নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বরনাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন চিন্ময় কৃষ্ণ দাসের 5 মাস পর মুক্তির সম্ভাবনা। পঞ্চায়েত নির্বাচনের প্রচার শেষ, মিত্রজোট প্রার্থীদের জন্য ভোট চাইলেন মন্ত্রী কেশব। ভোটের মুখে কংগ্রেসে বিশাল ধস, রাজাবাজার মণ্ডলে শতাধিক কংগ্রেসি বিজেপিতে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বাংলাদেশের রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হওয়া সংখ্যালঘু সন্ন্যাসী ও ইসকনের প্রাক্তন নেতা চিন্ময় কৃষ্ণ দাস 5 মাস পর অবশেষে জামিন পেলেন। বুধবার হাইকোর্ট তার জামিনের আবেদন মঞ্জুর করেছে। 2023 সালের 25 নভেম্বর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ধারায় মামলা রুজু হয়, সেই থেকে তিনি কারাবন্দী ছিলেন। চিন্ময় কৃষ্ণের আইনজীবী প্রহ্লাদ দেবনাথ বাংলাদেশি সংবাদ মাধ্যম ডেইলি স্টারকে জানিয়েছেন, হাইকোর্টের রায়ের পর তার জেল মুক্তি আশঙ্কিত হলেও সুপ্রিম কোর্ট যদি হাইকোর্টের আদেশের স্থগিতাদেশ দেয় তবে তাকে আপাতত মুক্তি দেওয়া সম্ভব হবে না। বুধবার হাইকোর্টের বিচারপতি আতওয়ার রহমান খান ও আলী রেজার যৌথ বেঞ্চে জামিনের শুনানি অনুষ্ঠিত হয়। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন মঞ্জুর করে। এর আগে চলতি বছরের 4 ফেব্রুয়ারি আদালত চিন্ময় কৃষ্ণের জামিন প্রশ্নে রুল জারি করে জানতে চেয়েছিল কেন তাকে জামিন দেওয়া হবে না। এই সংক্রান্ত শুনানি 23 এপ্রিল নির্ধারিত থাকলেও তা পিছিয়ে 30 এপ্রিল করে নেওয়া হয়। চিন্ময় কৃষ্ণের জামিন বারবার খারিজ হওয়ায় চট্টগ্রামের আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই সময় সহিংসতার একজনের মৃত্যুর ঘটনাও ঘটে বলে অভিযোগ, এমনকি তার আইনজীবীদের ভয় দেখানোর অভিযোগও সামনে আসে। গত বছর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হয়। তবে নতুন সরকারের আমলেও সংখ্যালঘুদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ থেকে মুক্ত মিলেনি। চিন্ময় কৃষ্ণের গ্রেফতারি সহ সেই উত্তেজনায় গৃহাহুতিতে। রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রচারের শেষের দিনে বুধবার সোনাই বিধানসভার অন্তর্গত কচুদরম স্কুলের মাঠে অগপ ও বিজেপি মিত্রজোটের এক সভা অনুষ্ঠিত হয়। এতে রাজ্যের মন্ত্রী তথা অগপ দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি কেশব মহন্ত বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অগপর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার 2 পর্যবেক্ষক সুনীল ডেকা ও KH বিমলেন্দু সিং, কেন্দ্রীয় সম্পাদক সুজিত দেব, সংখ্যালঘু পরিষদের কেন্দ্রীয় সম্পাদক আব্দুল কাইম মজুমদার, কাছাড় জেলা সভাপতি কবির আহমেদ বড়ভূইয়া, সম্পাদক মতিনন সিংহ, কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, জেলার সংখ্যালঘু মোর্চার সহসভাপতি হামিদুল ইসলাম লস্কর, বিজেপির সোনাই বিধানসভার সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক বাবুল লস্কর প্রমুখ। স্বাগত বক্তব্যে অগপর সংখ্যালঘু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আয়েশা সুলতানা চৌধুরী বলেন, ডুবন্ত কংগ্রেসকে ভাসানোর দায়িত্ব মুসলমানদের নয়। কংগ্রেস দুর্নীতিগ্রস্ত ও অপপ্রচারের দল হিসেবে পরিচিতি লাভ করেছে জনগণের কাছে। মন্ত্রী কেশব মহন্ত আরো বলেন, রাজ্যের সরকার হলো মিত্রজোটের সরকার। গ্রাম ও শহরের উন্নয়নের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন মিত্রজোটের নেতা কর্মীরা। অন্যদিকে দুর্নীতিগ্রস্ত কংগ্রেস কেবলমাত্র অপপ্রচার চালিয়ে রাজনীতি করে যাচ্ছে। কংগ্রেস এবারের পঞ্চায়েত নির্বাচনে রাজ্য থেকে মুছে যাবে বলে তিনি দাবি করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাপ্তানপুর কাজীনগর জিপির অগপ দলের জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী আহমদ ফাতিমা বেগম লস্কর ও দিদারখুশ নকদিগ্রাম জিপির সদস্য আসনের অগপ দলের পদপ্রার্থী খান বাহাদুর কাসিম সহ বিজেপি দলের আঞ্চলিক পঞ্চায়েত সদস্যরা। এতিয়া সোনাই সমষ্টিৰ চৰকাৰটো কাৰ হ'ব? সোনাই সমষ্টিটো এটা চৰকাৰ বনাবলৈ গৈ আছো নহয় আমি। 3 নম্বৰ চৰকাৰটো 3 নম্বৰ চৰকাৰটোত 3টা পাৰ্ট থাকিব। এটা ZPC, তেওঁ গৈ শিলচৰত জিলা পৰিষদ কৰিব, কাউন্সিল বনাব। এটা থাকিব আঞ্চলিক পঞ্চায়ত, আপোনালোকৰ ব্লকত আঞ্চলিক পঞ্চায়তৰ চৰকাৰ হ'ব, আৰু এটা আমাৰ গাঁৱত হ'ব গাঁও পঞ্চায়তৰ চৰকাৰ। গাঁও পঞ্চায়ত, আঞ্চলিক পঞ্চায়ত আৰু জিলা পৰিষদ। গাঁও পঞ্চায়তত এইবাৰ আমাৰ মুখ্যমন্ত্ৰীয়ে আশা কৰিছে যে ভাল ভাল মানুহ দেখিব লাগে, তেওঁলোক যাতে গাঁও পঞ্চায়ত বনাব পারে। গতিকে তাত আমি কোনো পার্টি আমি সিম্বল দিয়া নাই। অরুণোদয় আমাদের আসামের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে অরুণোদয় আরও দেওয়া হবে আমাদের এখানে।
কথা হয়েছে, একটা এফেক্ট তো আছে যে আমাদের সরকার পক্ষের বিধায়ক নেই এখানে। সরকার পক্ষের বিধায়ক থাকলে আমাদের অনেক ভালো হতো। আজকে সরকারের বিপক্ষের বিধায়কের কারণে আজকে আমরা সোনাই জনগণ অনেক পিছনে আছি। আর অরুণোদয় অনেকটা কাটা গিয়েছে, ইয়া বাদ দেওয়া হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে গভর্নমেন্ট এমপ্লয়ি, ওনার স্বামী, ওরাও অরুণোদয় পাচ্ছে, বা যারা ডিজার্ভিং না ওদের নাম অরুণোদয় আছে। তো সেটাই হতে পারে বাদ দেওয়া। এবং আমাদের কাছে আরেকটু ব্যাপার, আপনি এই কাজটা দেওয়া হয়েছে ব্লক ডেভেলপমেন্টের কাছে, ব্লকে দেওয়া হয়েছে। ব্লক থেকে এটা একটা টিম ভেরিফাই করছে গ্রামে গ্রামে গিয়ে যে এটা এসএসজি গ্রুপ, এটা ঠিক এসএসজি গ্রুপ আছে না না। তো অনেকগুলো এসএসজি ভুয়া এসএসজি গ্রুপ আছে, সেটাই কাটা হয়েছে। বাকি এসএসজি গ্রুপ যারা আছেন ওদেরকে দেওয়া হবে। আমাদের আসামের মুখ্যমন্ত্রী অলরেডি বলেই দিয়েছেন যে 10,000 টাকা করে যেটা দেওয়ার কথা নিশ্চয়ই দেওয়া হবে। ডেফিনেটলি আমাদের লড়াই কংগ্রেসের সঙ্গে হবে, কারণ হয়েছে আমরা নির্দল প্রার্থীকে তো আমাদের কাউন্টেও রাখছি না। আমার কাপ্তানপুর কাজিডুর জেডপিসি এলাকায় 3 জন প্রার্থী, আমার এজিপি বিজেপির প্রার্থী আহমদ ফাতিমা বেগম লস্কর, কংগ্রেসের একজন আর নির্দল একজন। তো নির্দলের কথা আমি বলতে পারছি না, ডেফিনেটলি কংগ্রেসের সঙ্গে আমাদের লড়াই হবে। আর দিদারপুর নবদ্বীপগ্রাম জেডপিসি এলাকায় আপনারা বলতে পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে কংগ্রেসে বিশাল ধস নেমেছে লক্ষ্মীপুরের রাজাবাজার মণ্ডলে। শতাধিক কংগ্রেসী বিশ্বজিৎ সিং ছেত্রীর নেতৃত্বে এদিন বিজেপিতে যোগদান করেন। বিধায়ক কৌশিক রায় তাদের বিজেপির টুপি পরে স্বাগত জানান। রাজাবাজার মণ্ডল কংগ্রেসের দুর্গ হিসেবে পরিচিত ছিল, কিন্তু সময়ের সাথে সাথে ধীরে ধীরে পাল্টে যাচ্ছে সবকিছুই। এবারে সেই এলাকায় কৌশিক রায়ের নেতৃত্বে যেভাবে উন্নয়ন হচ্ছে তা দেখে আর নিজেকে ধরে রাখতে পারেনি সেখানে কংগ্রেসীরা। তাই বিশ্বজিৎ সিং ছেত্রীর নেতৃত্বে তারা বিজেপিতে যোগদান করে। এটা আমাদের সৌভাগ্য যে আমরা এখন উদারবন থেকে লক্ষ্মীপুর কনস্টিটিউন্সি এসেছি, এবং লক্ষ্মীপুর কনস্টিটিউন্সিতে আসার পরে আমরা একজন কর্মবীর, আমাদের যোগ্যতা সম্পূর্ণ আমরা একজন মন্ত্রী পেয়েছি। এই মন্ত্রীকে পাওয়ায় আমরা ওনার কাজকর্ম দেখে ওনার আকৃষ্ট হয়ে আমরা বিজেপিতে যোগদান করতে বাধ্য হয়েছি, কারণ আমরা আমাদের এলাকাকে উন্নয়ন করতে চাই। আমরা এলাকা যাতে উন্নয়ন হয় সেই লক্ষ্যে আমরা পুরা গোটা আমাদের রাজাবাজার ব্লকের যারা ছিল সবাই মিলে, এবং আমাদের নবদা জহরিও উনিও জয়েন করেছেন ওনার হরিনগর জিপি পুরা নিয়ে। তো আমরা আশা করি যে আগামীতে আরও উন্নয়নের জোয়ার আসবে লক্ষ্মীপুরে, এটাই আমাদের মূল লক্ষ্য। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে। তো লিস্টে ছিল প্রায় 600 জনের মতো, কিন্তু একটু রাত হওয়ার কারণে অনেক মানুষ আসে নাই এবং অনেকে চলে গেছেন, সেইটাই একটু অসুবিধা হয়েছে। এবং বিভিন্ন ওনার মন্ত্রীর বিভিন্ন প্রোগ্রাম থাকা দরুনে একটু লেট হয়েছে, সেই জন্যই এই অসুবিধাটা হয়েছে। শিলকুড়ি চাতলা জেলা পরিষদ আসনের বিজেপি প্রার্থী সরস্বতী রবিদাসের পালে হাওয়া তুলতে বুধবার বিশাল বাইক র্যালির আয়োজন করে শাসক দল। নির্বাচনী প্রচারের শেষ দিনে প্রায় 8 শতাধিক বাইক সহ দলীয় পতাকা নিয়ে এলাকার ছোট জিপিতে পরিক্রমা করেন দলীয় সমর্থকেরা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দলের নেতা মানব সিং ও শিলকুড়ি চাতলা জেলা পরিষদের প্রভারী রূপম নন্দীপুর কায়স্থ জানান, জেলা পরিষদ প্রার্থী সরস্বতী রবিদাস 20,000-এরও বেশি ভোটে জয়লাভ করবেন। একই সঙ্গে দলের আঞ্চলিক পঞ্চায়েত ও গ্রুপ সদস্যরাও জয়ী হবেন। এবারে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীরা রেকর্ড ভোটে নির্বাচিত হয়ে কাছাড়ে একটি দুর্নীতিমুক্ত পঞ্চায়েত রাজ গঠন করবে বলে তারা জানিয়েছেন। শিলকুড়ি চাতলা এলাকার একজন আঞ্চলিক পঞ্চায়েত পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জয়ী হয়েছেন। বাকি 5 জন এপি সদস্য নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রীর হাতকে শক্তিশালী করবেন বলেও জানিয়েছেন তারা। বিরোধী দল কংগ্রেসের সমালোচনা করে কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরেন তারা। বিগত দিনে কংগ্রেস ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে জনগণের অর্থ লুটে খাচ্ছে বলে অভিযোগ বিজেপির। আগামী 2 মে অনুষ্ঠিত হতে যাওয়া পঞ্চায়েত নির্বাচনে একটি শক্তিশালী ও দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠনে বিজেপি মনোনীত প্রার্থীদের পদ্মফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে জিতিয়ে আনার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। আজকে ভারতবর্ষের এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে যেভাবে ভারতবর্ষের অখণ্ডতা রক্ষার জন্যে গতকাল ভারতবর্ষের আর্মি, নেভি, এয়ারফোর্সকে যে ক্ষমতা দিয়েছেন, আজকে আমরা একটা জায়গায় পৌঁছেছি
যে এই সন্ত্রাসবাদ নির্মূল করতে আজকে মোদির নেতৃত্বে দেশ আজ সজাগ হয়েছে। আমরা আশাবাদী যেসব সন্ত্রাসবাদ দেশের মানুষকে মেরে ফেলছে, সাধারণ মানুষকে, নিরীহ মানুষকে, তাদেরকে বের করে তাদেরকে শাস্তি দেওয়া। এবং আমরা মনে করি যে আজকে এই পঞ্চায়েত নির্বাচন আমাদের কাছে গুরুত্বপূর্ণ এই কারণে যে পঞ্চায়েত রাজ, বিজেপি ক্ষমতায় এলে পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠিত হবে, সবকা সাথ সবকা বিকাশ হবে। পঞ্চায়েত নির্বাচনের প্রচার অভিযানের অন্তিম পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দল একদিকে যখন জোর প্রচার চালাচ্ছে, অন্যদিকে কাটিগড়া বিধানসভা কেন্দ্রের সিদ্ধেশ্বর গাঁও পঞ্চায়েতের অন্তর্গত গঙ্গাপুর গ্রামে বসবাসকারী মানুষেরা বিক্ষোভ প্রদর্শনে এলাকা জুড়ে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়। 8 নম্বর ওয়ার্ডের 680 নম্বর মরইউড়া এলপি স্কুলে ভোট কেন্দ্রটি গ্রাম থেকে প্রায় 15 কিলোমিটার দূরত্বে থাকায় যাতায়াত করতে অসুবিধা হয়। বিষয়টি কাটিগড়া খণ্ড উন্নয়ন আধিকারিকের মাধ্যমে জেলা শাসকের নজরে আনলেও এখনো প্রশাসনের তরফে কোনো সদুত্তর মেলেনি। ফলে মঙ্গলবার বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে পঞ্চায়েত নির্বাচনে ভোটদান প্রক্রিয়া থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসী। ভোট কেন্দ্রটি গ্রামের পার্শ্ববর্তী এলাকার স্থানান্তরিত করার দাবি জানিয়ে তারা জেলা প্রশাসন সহ নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরা এখান থেকে এরিয়া যে সেন্টার নতুন করা হয়েছে, আমরা যে সেন্টারে নেওয়া হয়েছে, সেন্টার আমাদের থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরে। আমরা যাতায়াতের সুবিধা নাই, কোনো রোড লোকেশন নাই, রেল লাইন দিয়ে যেতে হইব। এখানে রেল লাইনের রাস্তা রয়েছে, মধ্যে একটা নদী রয়েছে খরতি ব্রিজ, যেটা রেলের ব্রিজ। তাই আমরা সিদ্ধান্ত লইছি আমরা এত রিস্ক লইয়া এরিয়া আমরা এই সেন্টারে ভোট দেওয়া যাওয়া আমরা পক্ষে সম্ভব নয়। তাই আমাদের পার্শ্ববর্তী যে কেন্দ্রগুলো আছে, যে ওয়ার্ডগুলো আছে, এইগুলোর লোক সঙ্গে আমরা যুক্ত করার লাগিয়া আমাদের পার্শ্ববর্তী কোনো কেন্দ্রের সঙ্গে যুক্ত করা হয়, কোনো ওয়ার্ডের সঙ্গে যুক্ত করা হলে তাহলে আমরা আমাদের মৌলিক অধিকার প্রয়োগ করব, নতুবা আমরা এবারের পঞ্চায়েত নির্বাচনের ভোট থেকে বিরত থাকিব। আমরা কমপ্লেন করছি, আমরা একটা মেমোরান্ডাম সার্কেল অফিসও দিছি, এখান থেকে ডিসি স্যারের কাছেও প্রেরণ করা হয়েছে, কিন্তু ভোট তো নিকটে আই গেছে, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো সদুত্তর পাইছি না। তাই আমরা আবারও সরকারের কাছে এবং ইলেকশন কমিশনের কাছে আমরা আবারও আবেদন করছি যে আমাদের অসুবিধা যেটা দেখার লাগিয়ে আমরা সুবিধা আমাদের পার্শ্ববর্তী একটা সেন্টার এবং ওয়ার্ডের সঙ্গে যুক্ত করার লাগিয়ে। পুরাতন যে সেন্টারটা আসলো আমরা গঙ্গাপুর হাই স্কুল, সেটা আমরা এখান থেকে 200 মিটার 300 মিটারের ভিতরে, কিন্তু নতুন যে সেন্টার করা হয়েছে এটা এই মরইউড়া 680 নম্বর এলপি স্কুল, যেটা আমরা এখান থেকে 10-12 কিলোমিটার দূরে। আমরা ভোট থেকে বিরত থাকবো, আমরা ভোট দিতাম না, এটা আমরা প্রায় 200 ভোটারের সব একমত। পঞ্চায়েত নির্বাচনের প্রচারের শেষ বেলায় উদারবন্ধু মণ্ডল বিজেপির সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্যের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। বুধবার বিকেল 3টায় উদারবন্ধু দুর্গানগর নয়ারাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ থেকে ভারতীয় জনতা পার্টির 6 নম্বর জেলা পরিষদ প্রার্থী রোহিত সিং ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য অমিতা চক্রবর্তী নির্বাচনী প্রচারের একটা র্যালি বের করেন। বিধায়ক মেহেরকান্তি সোম, 6 নম্বর জেলা পরিষদ প্রার্থী রোহিত সিং, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য অমিতা চক্রবর্তী সহ বিজেপি দলের সমর্থনকারীরা বাইক, স্কুটি, গাড়ি নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন। ভারতীয় জনতা পার্টি যেভাবে কাজ করেছে, গ্রাম বাগান, আজকে উদাহরণের কথা বলছি, কিভাবে গলিগুলো হয়েছে সিসি ব্লক, কংগ্রেসের আমলে দেখাও। কংগ্রেসের আমলে ড্রেনটা বানাতে পারিনি, দেখেছেন আপনারা কি অবস্থা ছিল ড্রেনে, আর আজকের দিনে কিভাবে ড্রেনগুলো বানাচ্ছি। প্রত্যেকটা জায়গা, দয়াপুরের রাস্তাটা দেখুন কিভাবে বানিয়েছি, কংগ্রেসের দিনে হলে হরিণ লুট হতো ওইগুলোতে। আজকে এই সরকার প্লাস খালি এটা নয়, প্রধানমন্ত্রী আবাস, ইন্দিরা আবাস নাম দিয়ে কিভাবে ঘোটালা করেছে ওরা। কোন কাজে ওরা ঘোটালা করেনি আমাকে বলুন। এই জন্য বলছি, ওনারা বলবে, তো চ্যালেঞ্জ করছি আমি, হিম্মত থাকলে আসুক। বিজেপি দুর্নীতিকারী পার্টি নেই বলে তো আজকেও মানুষ তাকে গ্রহণ করছে। আর এবার পঞ্চায়েত দেখবেন কিভাবে আমাদের জয় জয়কার হবে। বিনা প্রতিদ্বন্দ্বী যদি 34টা আমরা জিততে পারি, তাহলে যে ইলেকশন হলে পরে ওরা প্রার্থী খুঁজে পাই। আর কংগ্রেসের আমলে আমাদের জয় কিভাবে আজকে ছিল আপনারা জানেন। আমি নিজে জেলা পরিষদে হয়েছিলাম, সন্তোষ মোহন দেব, প্রয়াত নেতা সন্তোষ মোহন দেব কিভাবে আমাদেরকে হারিয়েছে আপনারা নিজে জানেন। অজিত সিং কিভাবে মানুষকে ইয়ে করে নকল ব্যালট পেপার, সেই রকম ব্যালট পেপার গুলো ছাপিয়ে তারপরে আমাদেরকে হারিয়েছে। এগুলো ভুলে গেছে কি জনতা? সভ্য সমাজে ঘটে যাওয়া বিভিন্ন প্রতারণা ও অন্যায়ের বিরুদ্ধে বাঙালি নবনির্মাণ সেনা বরাকের পক্ষে দীর্ঘদিন যাবৎ লড়াই চালিয়ে যাচ্ছে। এবার এক প্রতারিত বৃদ্ধের করুণ দশা প্রত্যক্ষ করে সংস্থার পাশে দাঁড়িয়েছে। শিলচর পেনশনার্স ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সভাপতি
প্রতিম দেব জানান, শিলচর শহরের স্বনামধন্য পরিবারের এক বৃদ্ধা নিজের সর্বস্ব হারিয়ে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। এই বৃদ্ধা বিচার চেয়ে অনেকের কাছে গিয়েছেন, কিন্তু কেউ সাড়া দেয়নি। শেষে নিরুপায় হয়ে বৃদ্ধা মহিলা বিএনএস এর দ্বারস্থ হলে সংস্থার কর্মকর্তারা বৃদ্ধাকে নিয়ে মিডিয়ার মাধ্যমে শহরবাসীর কাছে বিচার পাইয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রতিম জানান, ব্রহ্মকুমারী সংস্থার জেউতি কলিতা নামের বহেনজির চক্করে পড়ে নিজের ঘর বাড়ি সবকিছু সংস্থায় দান করেও জীবনের শেষ সময় নিজের বাড়িতে থাকাটা কপালে জোটেনি মহিলার। তার অবসর গ্রহণের পর জমানো অর্থ বিবেকানন্দ রোডের বাড়ি বিক্রি করে পাওয়া 20 লক্ষ টাকা সবকিছু ব্রহ্মকুমারী সংস্থা আত্মসাৎ করছে বলে অভিযোগ করেন তিনি। জেউতি কলিতা দীর্ঘদিন ধরে শহরের বুকে এভাবে অনেক মানুষকে স্বীকার করেছেন বলে মন্তব্য করেন প্রতিম। তিনি আক্ষেপের সুরে ঘটনার নিন্দা করিয়ে ব্রহ্মকুমারী সংস্থার বহেনজি জেউতি কলিতার বিরুদ্ধে শহরবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ওই বৃদ্ধকে বিচার পাইয়ে দিতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। একটাই উদ্দেশ্য, উনি যে নির্যাতিত, উনি যে প্রতারিত হয়েছেন, এতে আমরা সুবিচার চাই, সুবিচার করতে আমরা বাধ্য। তাই এতদিন দীর্ঘদিনের যে উনার যে বিষয়টা পেন্ডিং, সেটা দুঃখজনক। এই হিসাবে আমাদের আমরা নিজের দায়িত্ব সহকারে বলতে রাজি যে উনাকে আমরা যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায়, এনি কস্ট আমরা উনাকে উনার বাড়িটা ফিরিয়ে দিতে দেব, সেটা আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এবং এই বিষয়ে যদি দরকার প্রয়োজন হয় আমরা আইনি সাহায্য নেব। এবং আমার মনে হয় না যে যেহেতু এটা সামাজিক কাজ, আমরা সমাজ থেকে হয়তো আমরা এরই মধ্যে উনাদের কাছে গিয়ে কথা বলবো। উনারা যদি আমাদের সঠিকভাবে কোনো সলিউশন করে তাহলে খুবই ভালো, আর যদি না করে তাহলে কিন্তু আমরা আইনি নিয়ে আমরা ঘাট ধরে এই সেন্টার হাঁটব। আর সেন্টার থাকার ওনার ইচ্ছা, সেই ইচ্ছাকে আমরা সম্মান জানিয়ে সেন্টার ওখানে থাকবে, বাট উনিও ওখানে থাকতে হবে এবং উনার সম্পূর্ণ দায়িত্ব আমি নিলাম। উনার আমৃত্যু, এই দুজনের দায়িত্ব আমি আপনাদের সামনে নিচ্ছি যে ওনারা ওখানে থাকবে এবং সেহেতু গলিতে সেখান থেকে যাবে, সেটা যেতেই হবে। এবং এনি কস্ট আমি তার জন্য যতদূর আমার জেল ফাঁসি হলেও আমি এতে রাজি আছি। সারা দেশের সঙ্গে সংগতি রেখে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন শহরের মানুষ। পাকিস্তানের জাতীয় পতাকাকে উপর চটি একে অভিনব প্রতিবাদ করেছেন শিলচরে আম জনতা। এমনটাই দৃশ্য দেখা গেল ভিভিআইপি মাঝখানে। অভিনব এই প্রতিবাদের ছবিটা দেখলেই বোঝা যায় সেই ছবি মারিয়ে পথ চলতি জনতা তাদের ধিক্কার জানাচ্ছেন কাশ্মীরের ঘটনাকে নিয়ে। সড়কের দুপাশের দু জায়গায় পাকিস্তানের জাতীয় পতাকা থেকে এ ধরনের প্রতিবাদ দেখতে পাওয়া যাচ্ছে বর্তমান শিলচরে। সোনাই থানার অধীনস্থ কাজিরহর 3য় খণ্ডে জাতীয় সড়কের পাশে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। সন্ধ্যা রাতে ঘরে কেউ না থাকার সুযোগে তালা ভেঙে ঘরে ঢুকে প্রচুর স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ হাতে নিল চোরেরা। জানা যায়, গৃহকর্তা অল আসাম মণিপুর স্টুডেন্ট ইউনিয়নের প্রাক্তন সভাপতি বিজান্ত সিং শিলচরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাকে দেখতে তার পরিবারের লোকেরা মঙ্গলবার সন্ধ্যা রাতে সেখানে যান। রাতে ফিরে দেখেন ঘরের তালা ভাঙা, আলমারির কাপড় এলোমেলো অবস্থায় রাখা, স্বর্ণালঙ্কার নগদ অর্থ নেই। এ নিয়ে বুধবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে গৃহকর্তা বিন্দর সিং দুঃসাহসী এই ঘটনায় জড়িতদের গ্রেফতার সহ আগামী যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। মানে গতকালকে আমি আসছিলাম, আমার স্টোনের লাগে আমি আসছিলাম ইয়েতে হসপিটালে। আমার অপারেশন হয়েছে তোমার সোমবারে রাত্রে। আর পরের দিন তারা একটু খানি উনি লই আইছে, মঙ্গলবার বিকালে রিটার্ন গেছে। আর আওয়ার সময় দেখি সন্ধ্যার সময় তারা 8টার সময় পড়ছে, সন্ধ্যা 7টার আগে দেখি ঘর তোর ভাঙ্গা সেই পুরা সর্বনাশ হইয়া, মানে সোনা নিছে তোমার 4-5 বড়ি মোটামুটি ইয়ে হইব। আর আপনার টাকা কেস 2 লাখের দ্বারে কাছে আসছিল, এটাও নিছে। এইরকম অন্য জিনিসটা কিন্তু আমি এখন খেয়াল করতে আমরা আবার টাচ করছি না, অন্য জিনিস কিতা নিল এটা বুঝতে পারি না। মানে 2 লাখ টাকা, 2 লাখ একটু বেশি। সোনার তো ভাও বলা যায় না তো কোনটা কত ভাও না। পরে আমার কাকা এইসব সব আবার আমার লোকাল আমার আত্মীয় স্বজন এবং ভলান্টিয়ার আপনার সবাই মিলিয়া মানে থানার গেছে। থানার এফআইআর করার পরে সদর থানা আইছে, তারপর ইয়েও আইছে সদর সুলাই নতরা শিলচর সদর থানা এবং সোনাই থানা যৌথভাবে আইছে, এই ইনকোয়ারি করে গেছে। সোনাই সমষ্টির কৃষ্ণপুর জিপির কংগ্রেস প্রার্থী আয়েশা বেগম মজুমদারের সমর্থনে প্রচারের শেষ দিন বুধবার বিশাল বাইক র্যালি অনুষ্ঠিত হয়।
এতে বাইক নিয়ে প্রায় 2 শতাধিক কংগ্রেস কর্মী সমর্থক সামিল হন। র্যালিটি দক্ষিণ কৃষ্ণপুরের পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে জিপির বিভিন্ন পথ পরিক্রমা করে পরে সোহান অনুষ্ঠান ভবনে এসে শেষ হয়। দলীয় প্রার্থীর জয় নিয়ে যথেষ্ট আশাবাদী তারা। এদিকে জিপির প্রাক্তন এপি সদস্য আতিকুর রহমান বড়ভূইয়া সহ অন্যান্যরা দলীয় প্রার্থীর জয় নিয়ে আশা প্রকাশ করেন। যেভাবে সকল শ্রেণীর ভোটাররা, মা বোনেরা, মুরব্বিয়ানরা, যুবক ভাইয়েরা আমাকে বিপুলভাবে জয়ী করার জন্য সাড়া দিয়েছেন, আমাকে ওরা মায়া মমতা দেখিয়েছেন, তার জন্য আমি কৃষ্ণপুর জিপির সকল শ্রেণীর ভোটারদের কাছে আমার প্রার্থী আয়েশা বেগম মজুমদার এবং আমি ওনার প্রতিনিধি শফিক উদ্দিন মজুমদার সকলকে আমার কৃতজ্ঞতা জানাই। আজকে প্রচার অভিযানের শেষ দিনে আমরা একটি বাইক র্যালি বের করেছিলাম। ইতিমধ্যে আমাদের বাইক র্যালি শেষ হয়েছে। প্রায় 200-রও অধিক বাইক নিয়ে আমার ভাইয়েরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সেই বাইক র্যালিতে অংশগ্রহণ করেছেন, আমি যারা বাইক র্যালিতে অংশগ্রহণ করেছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সোনাই সমষ্টির নিয়াইগ্রাম বাগপুর জিপির 6 নম্বর গ্রুপ সদস্য পদে নির্বাচনের ময়দানে রয়েছেন জিপির প্রাক্তন সভানেত্রী রুস্তানা বেগম লস্কর। বুধবার প্রচারের অন্তিম দিনে নির্বাচনী এলাকায় বিশাল শোভাযাত্রা করেন রুস্তানা বেগম লস্কর। এতে উপস্থিত ছিলেন এলাকার অসংখ্য লোক। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নিয়াইগ্রাম বাগপুর জিপির 6 নম্বর গ্রুপ সদস্য পদে প্রার্থী রুস্তানা বেগম লস্করের স্বামী মাহমুদ হোসেন লস্কর জানান, তার স্ত্রী জিপির দায়িত্বে থাকাকালীন এলাকায় উন্নয়ন হয়েছে। এই জনতা স্বতঃস্ফূর্তভাবে তাকে এগিয়ে সমর্থন জানাতে এগিয়ে এসেছেন। বন্ধুগণ, আপনারা জানেন গত 5 বছর আমার সহধর্মিনী রুস্তানা বেগম লস্কর এই গাঁও পঞ্চায়েতের সভানেত্রী ছিলেন এবং ওনার কার্যকালে উনি আমাদের গাঁও পঞ্চায়েতে এক আমূল পরিবর্তন এনেছেন। এটা যুগান্তকারী পদক্ষেপ বলে আমি মনে করি। আমরা দেখেছি 91 থেকে যখন 3 টায়ার পঞ্চায়েত রাজ শুরু হয়েছিল, বিগত দিনে 4জন পঞ্চায়েত হয়েছিলেন, কিন্তু আমাদের গাঁও পঞ্চায়েতের উন্নয়নের কোনো ছোঁয়াও আমাদের চোখে পড়েনি। আমরা গর্ব করে বলতে পারি আমাদের এই পঞ্চায়েত পরিবারের পক্ষ থেকে আমরা গত 5 বছরে 8.5 কোটি টাকার এনআরজিএসের মাঠের কাজ আমরা করেছিলাম। আমরা গর্ব করে বলতে পারি আমাদের কার্যকালে এই গাঁও পঞ্চায়েতে আমরা 750-রও অধিক আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা গড় দিতে আমরা সহায়তা করেছিলাম। আমরা গর্ব করে বলতে পারি আমাদের এই গাঁও পঞ্চায়েতে আমার সহধর্মিনীর কার্যকালে 14 ফাইন্যান্স এবং 15 ফাইন্যান্স মিলিয়ে মোর দেন 5 crore টাকার কাজ হয়েছিল। তাই বন্ধুগণ, জনগণের সেই যে একটা আশা আকাঙ্ক্ষা পূরণে আমরা শিলচর জিসি কলেজের ঐতিহাসিক কাঁঠাল গাছটির একটি বড় অংশ মঙ্গলবার রাত 9:15 নাগাদ হঠাৎ ভেঙে পড়ে অল্পের জন্য প্রাণে বাঁচেন কলেজের এক নিরাপত্তারক্ষী সহ কর্মী। গাছটির বাদবাকি অংশও হেলে রয়েছে। এই অংশটি যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। জিসি কলেজের এই কাঁঠাল গাছটির সঙ্গে ওই অঞ্চলের বহু স্মৃতি জড়িয়ে রয়েছে। হঠাৎ করে গাছটির এই অংশ ভেঙে পড়ায় উদ্বিগ্ন কলেজ কর্তৃপক্ষ। যোগাযোগ করা হয়েছে বন বিভাগের সঙ্গে। কলেজের উদ্ভিদ বিভাগ গাছটিকে নিয়ে গবেষণা শুরু করে দিয়েছে। ঝড় তুফান ছাড়া ঠিক কী কারণে গাছটি একটি বড় অংশ পড়ে যায় তা নিয়ে গবেষণা শুরু করা হয়েছে উদ্ভিদ বিভাগ। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কোনো ধরনের পোকা হয়তো গাছটিকে আক্রমণ করে ফাফড়া দিয়ে দিচ্ছে। ইম্পর্টেন্স দিয়ে গুরুত্ব সহকারে দেখেছেন এবং উনি বলেছেন যে আপনি চিঠিটা পাঠান, আমরা যেটা প্রয়োজনীয় অনুমতি লাগে সেটা আমরা আপনাদেরকে দিয়ে দেবো এবং জীবনের ঝুঁকি তো সবথেকে বড় ঝুঁকি, তো জীবনের যাতে কোনো ঝুঁকি না হয় তার জন্য যে ব্যবস্থা গ্রহণ করতে লাগে সেটা আপনারা গ্রহণ করার জন্য আমরা অনুমতি দেবো। এমনিতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা? ক্ষয়ক্ষতি সেরকম হয়নি, মানে জীবনের তো কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু আপনার আমাদের যেটা বাণিজ্য বিভাগের থেকে গাছটি ঝুলে পড়ে তাই যেটা কমার্সে যাওয়ার যেটা এন্ট্রেন্স, সেই এন্ট্রেন্সটা দেখা হয়ে গেছিলো, বাধার সম্মুখীন হয়েছিল। তো আজ সকালে আমরা কিছু লোক লাগিয়ে আমরা সেই বাধাটাকে খুলেছি। তবে আমরা একটা সতর্কতা অবলম্বন করেছি যে আমরা এই দিকে কোনো ছাত্রছাত্রীকে ঢুকতে দিই না। আমাদের কমার্স ব্লকে যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেই পরীক্ষাগুলো আমরা স্থানান্তরিত করে দিয়েছি, আমাদের টিচার্স কমন রুম ব্লকে করেছি। আচ্ছা, আমরা আমরা কমিটিও একটা গঠন করেছি আজকে কলেজে, যে কমিটিতে আমি আছি প্রেসিডেন্ট হিসেবে। ডক্টর মধুমিতা দে আমাদের বটানির বরিষ্ঠ অধ্যাপক, তিনি কনভেনার হিসেবে আছেন। তিনি কাঁঠাল গাছ এবং আমাদের কলেজে আরও যেসব পুরনো গাছ রয়েছে, বিভিন্ন গাছ রয়েছে যেগুলো বেশ পুরনো এবং বেশ মানে
গুরুত্বপূর্ণ গাছ, সেগুলো সংরক্ষণের ব্যবস্থা করার জন্য যা যা করা যায় সেই কমিটির আমরা একটা মিটিংও করে নিয়েছি এবং সেই কমিটিকে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে 2 জন শিক্ষককে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরো একবার। রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন চিন্ময় কৃষ্ণ দাসের, 5 মাস পর মুক্তির সম্ভাবনা। পঞ্চায়েত নির্বাচনের প্রচার শেষ, মিত্রজোট প্রার্থীদের জন্য ভোট চাইলেন মন্ত্রী কেশব। ভোটের মুখে কংগ্রেসে বিশাল ধস, রাজাবাজার মণ্ডলে শতাধিক কংগ্রেসি বিজেপিতে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।